ইরানের সরকার বিরোধী বিক্ষোভ যখন তুঙ্গে, ঠিক তখনই মাত্র 2 দিনের বিচারে মৃত্যুদণ্ডের সাজা হয়ে গেল ২৬ বছর বয়সী ইরফান সুলতানির। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে মানবাধিকার সংগঠনগুলো। বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু হলে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরপর সবার আগ্রহের কেন্দ্রে একটি প্রশ্ন, কে এই ইরফান সুলতানি? কেন তাকে দণ্ডাদেশ দেওয়া হয়? ইরফানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফার্দিসে। গেল ৮ জানুয়ারি বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তখন শহর জুড়ে বিক্ষোভ তীব্র ছিল, আর ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য আদান প্রদানও ছিল প্রায় অসম্ভব। গ্রেপ্তারের মাত্র ৩ দিন পর ১১ জানুয়ারি পরিবারকে জানানো হয় বিচার শেষ, রায় দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি কার্যকর হবে ফাঁসির দণ্ড। পরিবারকে মাত্র ১০ মিনিটের জন্য শেষ সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এসব তথ্য উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। জানা গেছে ইরফান একজন পোশাক ব্যবসায়ী, তার একটি নিজস্ব কাপড়ের দোকানও রয়েছে। এছাড়াও তিনি একজন শৌখিন ফটোগ্রাফার হিসেবেও পরিচিত। ইরফানের বাবা মা বর্তমানে ইরানে বসবাস করছেন। গ্রেপ্তারের পর থেকে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছেন। পরিবারের ভাষ্যমতে ইরফান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে সামনের সারিতে ছিলেন। ইরফান বডি বিল্ডিং এবং খেলাধুলায় বেশ আগ্রহী ছিলেন। ফ্যাশনের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল এবং সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন বলে জানা যায়। ইরফানের নিজের বোন একজন নিবন্ধিত আইনজীবী। তার অভিযোগ, ভাইয়ের মামলার নথি চাইলেও কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। আভ্যন্তরীণ অস্থিরতা ঠেকাতে ইরান সরকার কতটা দ্রুত ও কঠোর হতে পারে তা যেন ইরফান সুলতানির ঘটনা নতুন করে সামনে এনে দিয়েছে বিশ্ববাসীর কাছে।